শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন তৈরি করব স্পেশাল একটা চা। কড়াইতে জল নিয়েছি পরিমাণ মতো। জল নিয়ে দিয়ে দিলাম অপরাজিতা ফুল, যার আরেক নাম নীলকণ্ঠ ফুল। এখন আমি চুলার গ্যাসটা অন করে দিয়েছি। আমি দিয়ে মিডিয়াম লো আছে জাল করে নেব। দেখতে থাকো তোমরা, আস্তে আস্তে এটা কি কালারে হয়ে আসে। এই ফুলের চা আমাদের ওয়েট কমাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা আমরা ওজন কমাতে চাচ্ছি তারা রেগুলার এই ফুলের চা সকাল বিকাল খেতে পারেন। খেয়ে একবার হলেও দেখতে পারো, 10 থেকে 15 দিন রেগুলার যদি খেতে পারো তবে ওজন অনেকটাই কমে যাবে। আর এই ফুলের চাটা খেতে খুবই সুস্বাদু লাগে। তবে চাটা খেতে হলে লবণ চিনি ছাড়া খেতে হবে, কোনো চিনি দেওয়া যাবে না। চিনি দিলে এর উপকারিতা পাওয়া যাবে না। 1 কাপ চায়ের জন্য 5 থেকে 6টি ফুল হলেই যথেষ্ট। আমি অনেকগুলো ফুল দিয়েই বানাচ্ছি, কারণ গাছে অনেক ফুল ফুটেছিল, তাই এ ফুল একদিন পর্যন্তই থাকে, পরের দিন আবার নষ্ট হয়ে যায়। এ ফুলটা শুকিয়েও রাখা যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা একদম ব্লু হয়ে গিয়েছে। এভাবে আস্তে আস্তে জ্বালিয়ে আমি এখন চুলার থেকে নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে একবার হলেও ট্রাই করবে। আমি এখন ছাকনা দিয়ে ছেঁকে কাপে ঢেলে নিচ্ছি। কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি 2টা কাপে ঢেলে নিয়েছি আমাদের দুজনের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে এর কালারটা দেখুন বন্ধু, কতটা চেঞ্জ হয়ে যাবে। লেবুর রস দেওয়ার পর চায়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আরেকটা কালার দেখতে পাচ্ছেন, ওটা আমি লেবুর রস দিইনি। দুটো দুরকম আছে। এটা ওজন কমার জন্য খুবই উপকারী একটা টিপস। ভালো লাগলে খেয়ে দেখবেন। আর এখানে আম আনা হয়েছে। আমার মামাতো বোনের জামাই নওগাঁ থেকে আম পাঠিয়েছে। সকালবেলা আমার বর কল্যাণপুর স্টেশন থেকে যায় নিয়ে আসলো, তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আজ পাকা আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে,
খুবই পছন্দ আমার। সে ভিডিওটা করিনি অবশ্যই, আপনাদের বললাম। আর সকালের নাস্তার জন্য রেডি করা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। এখানে মিষ্টি কুমড়া ছোট ছোট করে কেটে পেঁয়াজ, গোটা কাঁচামরিচ, কালিজিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়েছি। একসাথে দিয়ে এভাবেই নেড়ে চেড়ে চুলা থেকে বেশ কিছু সময় রান্না করে নামিয়ে নেব। মিষ্টি কুমড়া ভাজি এভাবে হালকা মশলা দিয়ে করলে খেতে খুবই সুস্বাদু লাগে। ভাজিটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। মিষ্টি কুমড়া ভাজি করতে দিয়েছি গোটা কালো জিরা, শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ আর তেল। ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা নাস্তার জন্য সবজি তৈরি করে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে গরম তেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ। দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে মাছগুলো ভেজে চুলা থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছ মজার মাছ। চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আর আমার বাসায় আমার মামনি দুটোর চিংড়ি মাছ খুবই পছন্দ। অবশিষ্ট তেলে দিয়ে দিব তেজপাতা, গোটা শুকনা মরিচ, জিরা আর কালি জিরা ফোড়ন দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। হালকা ভেজে নিয়ে দিয়ে দিব এখন হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। স্বাদমতো লবণ। আর আমি সবজিটা আগে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। এখন সবজিটা দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে মিক্সড করে নেব। এখন ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই ছিল আমাদের আজ সকালের নাস্তার আয়োজন। রুটি দিয়ে সকালে নাস্তা করা হবে। আমি রুটিটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।